দিস টাইপস অফ ফ্যাসিলিটি অন বি প্রেজেন্ট। হ্যাঁ, কথা বলে না। এই ফ্যাসিলিটি কিন্তু তোমরা জিআরই এক্সামের সময় পাবে না। তখন তোমাদের এমন একটা সফটওয়্যার দেওয়া হবে মানে তোমার স্পেলিং এ ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না, গ্রামাটিক্যাল ভুল হচ্ছে কি হচ্ছে না, কিছুই দেখার কোনো স্কোপ নাই। সবকিছু তোমাকে নিজে থেকে করতে হবে। সো দ্যাটস ওয়াই এই স্পেলিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড বিষয় হচ্ছে যে স্পেলিংটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, দেয়ার আর লটস অফ থিং। তারপরে এখানে দুটো বিষয়, স্পেলিং এরর হচ্ছে কি হচ্ছে না সেটা আইডেন্টিফাই করা, সেকেন্ড হচ্ছে রাইট স্পেলিংটা লেখা, কারেক্ট স্পেলিং লেখা। তো দুইটা বিষয়, ফার্স্ট ইজ আইডেন্টিফিকেশন, সেকেন্ড ইজ দ্য কারেক্ট স্পেলিং ইনপুট দেওয়াটা। আসলে দেখি আমরা যে বইয়ে কি লিখেছি, কিভাবে লিখেছি। আই থিঙ্ক দেয়ার আর সাম আদার technique they have right here for us. We can follow these techniques. Introduction কি বলা হচ্ছে, this unit will help you to identify spelling error. Firstly, spelling error হচ্ছে কি হচ্ছে না, whether I am doing spelling error or not, they will identify it. Second, spell unfamiliar words. Sometimes you might not familiar or with this word. There are lots of new words or unfamiliar words will come to you. In that situation, how will you spell? একটা সিচুয়েশন, এটা আমরা দেখব। থার্ড থিংস, রিমেম্বার স্পেলিং। হ্যাঁ, আমরা স্পেলিংটা কিভাবে আন্ডারস্ট্যান্ডিং বা রিমেম্বার করব, মনে করব, স্মরণ করব, ঠিক আছে। এন্ড ফোর্থ ইজ দ্য বিকাম মোর অ্যাওয়ার অফ স্পেলিং। স্পেলিং সম্পর্কে খুব বেশি অ্যাওয়ার হতে হবে, বিকাম মোর অ্যাওয়ার অ্যাবাউট স্পেলিং। তো এই বিষয়গুলো হচ্ছে যে এই চ্যাপ্টারে আমরা দেখব। তো হিয়ার আর ফিউ পয়েন্টস টু থিঙ্ক অ্যাবাউট বিফোর ইউ বিগিন। আমরা শুরু করার পূর্বেই কিছু জিনিস আমাদের হচ্ছে যে কি করতে বলছে, থিঙ্ক করতে বলছে। ফার্স্ট ওয়ান ইজ, মানে তোমরা কে কিভাবে স্পেলিং ভুল হলে সেটা আইডেন্টিফাই করা যায় না, বাট আমি কিভাবে করি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করব। সাপোজ while I am writing and I forgot to spell correctly, আমি এটা বুঝতে পারছি যে it is wrong, it is not a correct spelling, কিভাবে আইডেন্টিফাই করব? তো ফার্স্ট হচ্ছে যে আমি দুইবার বা তিনবার লিখি যে what will be the probable right spelling। এই কয়েকবার, দুইবার, তিনবার, চারবার লেখার পরে, বিভিন্ন ওয়েতে লেখার পরে তখনই হচ্ছে যে which one is correct, you can easily understand, you can identify। এটা কিভাবে সম্ভব? সাপোজ ধরো যে তুমি you are thinking about a word unfamiliar ওয়ার্ডটা তুমি হচ্ছে যে নিয়ে মানে you are thinking। এখন এই আনফ্যামিলিয়ার ওয়ার্ড কেন কনফিউজ? ম্যাক্সিমাম সময় আমাদের বানানে কনফিউশন হয় বিকজ অফ ভাওয়েল। আমরা ভাওয়েলের মধ্যে এ হবে নাকি ই হবে নাকি আই হবে, কোনটা হবে, অলওয়েজ উই কনফিউজ। বা যদি আমাদের একটা জানা না থাকে, ভাওয়েলের সমস্যাটা হয়ে যায়। এখন তুমি আনফ্যামিলিয়ার শব্দটা লিখতে গিয়ে তুমি দুইবার তিনবার লেখার পরে হবে কি, যেটা কারেক্ট সেটা তুমি বুঝতে পারবা। কিভাবে বুঝবা? বোঝার ওয়েটা হচ্ছে যে এই আনফ্যামিলিয়ার ওয়ার্ডটা তুমি অনেকবার পড়েছ, তোমার চোখে অনেকবার এটা ভেসে আছে, দেখেছ। তো এখন এই কারেক্ট যেটা সেটার সাথে তোমার ওটা ম্যাচ করে ফেলবে। অনেকটা এই যে থাম্ব ম্যাচিং এর মতো আর কি। থাম্ব ম্যাচিং করে যে অনেক কিছু আনলক করা হয়, এই টাইপসের অনেক সময় হচ্ছে চোখের ইয়ে দিয়ে আনম্যাচিং ম্যাচ করা হয়। এই টাইপের তোমারটাও হচ্ছে কি তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। আমি সাধারণত এরকম করি। আর নতুন ওয়ার্ড মানে মনে রাখার ক্ষেত্রে ওইটা হচ্ছে আমি এটা বারবার লিখে নিই। যেমন ধরো এটাকে হচ্ছে যে সিলেবল অনুযায়ী ভাগ করে, যেমন মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, সিলেবল অনুযায়ী ভাগ করে সেটাকে হচ্ছে কি করা, মুখে পড়া এবং হাতে মানে ওয়ার্ডে লেখা। এক্সপিরিয়েন্স এভাবে মুখে বললাম, 5 বার 7 বার 10 বার লিখলাম, লিখে কিন্তু দেখবা যে শব্দটা হয়ে যাবে। এরকম করে করে কিন্তু নতুন নতুন ওয়ার্ডগুলো তোমাদেরকে মানে শিখতে হবে। তো এই কথাটা এখন বলতেছে যে ফার্স্ট ওয়ান, স্পেলিং ইজ আ ভিজুয়াল। স্পেলিং হচ্ছে একটা চোখের বিষয়। এটা উই সি ইফ আই স্পেলিং ইজ রাইট অর রং। আমরা দেখেই বুঝতে পারবো লেখাটা ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে। উই রিমেম্বার দ্য ওয়ে ইট লুকস। আমরা কিন্তু সাধারণত এটা দেখতে কেমন দেখায়, যেমন এই যে দেখো সারা ওয়ার্ল্ডে এখন মোর দেন 700
crore people. 700 কোটি মানুষ, 700 কোটি মানুষের চেহারা আলাদা, 2-4টা যমজ ছাড়া, এবং যমজের মধ্যেও কিন্তু পার্থক্য করা যায়। এই যে অসংখ্য মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিরকম সত্তা, কিরকম স্রষ্টা, যে কোনো চেহারার সাথে কারো চেহারা মিলে না। বাইরে যাবে, যাও। তো আমরা কিন্তু কি করতে পারি, ভিজুয়াল মানুষের চেহারা দেখি তার নাম বলে দিতে পারি, যাদের আমরা চিনি। তো এই ওয়ার্ডটাও হচ্ছে এরকম, একটা ওয়ার্ডই হচ্ছে এক কথা একটা নাম। তো আমরা এগুলো ভিজুয়ালি দেখে আমরা বলে দিতে পারি যে হুইচ ওয়ান ইজ হুইচ ওয়ার্ড, এর স্পেলিংটা কিরকম হবে। ইটস আ ভিজুয়াল থিং। স্ট্র্যাটেজিজ হুইচ রিফর্মস দ্য ভিজুয়াল ইমেজ উইল হেল্প ইউ দ্য মোস্ট। সবচেয়ে বেশি আমাদেরকে কাজে দেবে কোনটা, আমরা যদি দেখে, আচ্ছা, আমরা যদি দেখে কারেক্ট অর রং সেটা আইডেন্টিফাই করতে পারি। বলা হচ্ছে যে কোনো সিঙ্গেল ম্যাজিক্যাল ওয়ে নাই যে স্পেলিং মনে রাখা, স্পেলিং ইরর আইডেন্টিফাই করার। এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন এন্ড তার হ্যাবিটের উপর। তারপর হচ্ছে কি, ইউ মাস্ট ডেভেলপ ইউরসেলফ অ্যান অ্যাওয়ারনেস অফ ওয়েদার ইউর স্পেলিং ইজ রাইট অর রং। স্পেলিংটা কি কারেক্ট হচ্ছে কি কারেক্ট হচ্ছে না, স্পেলিংটা কারেক্ট হচ্ছে, স্পেলিংটা কি কারেক্ট হচ্ছে কি কারেক্ট হচ্ছে না, সেটা অবশ্যই বের করার একটা মানে বের করার নিজেকে একটা আইডেন্টিফাই ইয়ে করে ফেলতে হবে আর কি। আর হচ্ছে কারেক্ট স্পেলিং ইজ মোর ইম্পর্টেন্ট ইন সাম রাইটিং। যদি জব অ্যাপ্লিকেশন করো, ফর্মাল কোনো লেটার কোথাও লিখো, খুবই ভাইটাল থিং যে গ্রামাটিক্যাল কারেক্টনেসের সাথে সাথে কারেক্ট স্পেলিংটাও যাতে রাইট হয়, এটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট থিং। আর রিভাইসিং এর সময় হচ্ছে যে অবশ্যই এটা খুব ক্লোজলি মনিটর করতে হবে স্পেলিংটা রাইট হচ্ছে কি রং হচ্ছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট টু মাচ ওয়াইল ড্রাফটিং। যখন ড্রাফট করবে তখন যদি কনফিউজড হয়ে যাও, ওয়ারিড হওয়ার বেশি কিছু নাই, প্রয়োজনে রেখে চলে যাও, আন্ডারলাইন করে চলে যাও। বাট যখন কারেকশন করবে, ইউ মাস্ট correct the correct spelling. You must write the correct spelling. So Ashok, firstly, identifying error. আমরা এররটাকে একটু আইডেন্টিফাই করি। Being able to identify spelling errors in the first step to improving your spelling. Spelling improve করার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ask yourself, does it look right? যখন ফার্স্টে কি আমার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে এটা কি রাইট কি রং, এই কনফিউশনটা যখন তৈরি হবে তখন আমাকে নিজেই কোশ্চেনটা করতে হবে যে আসলে কি এটা রাইট কি রং। দেন ট্রাই টু রিমেম্বার ওয়ার ইউ হ্যাভ সিন ইট বিফোর অ্যান্ড হাউ ইট লুকস দেয়ার। দেখো, দেয়ার ইজ আ পিকচার, a picture is more than 100 times stronger than a word. তো এই পিকচারে কি দেখেছে যে এই লোকটা রিসিপশন লিখতে গিয়ে কনফিউজ হয়ে গিয়েছে। এখন সে কি রিসিপশন আর ই সিপি সিআইওএন না টিআইওএন না আর ই এসসিপি টিআইওএন, সি অর টি সি অর এস, কনফিউজড হয়ে গেছে। তো এই কনফিউশনে সে হচ্ছে যে আইডেন্টিফাই করতে পেরেছে যে সে আসলে রাইটলি অ্যান্সারটা করতে পারেনি, রাইটলি লিখতে পারেনি। সেকেন্ড বিষয় হচ্ছে যে ইউ হ্যাভ টু রিমেম্বার, এই শব্দটা কোথাও দেখেছো কিনা। এই রিমেম্বার করতে গিয়ে তার মনে পড়লো যে রিসেপশনিস্ট একটা লেখা লিখেছিল, সেটা হসপিটাল হোক, হ্যাঁ, ডায়াগনস্টিক সেন্টার হোক, অথবা যে কোনো একটা জায়গায় হোক। দুষ্টামি করো কেন, দুষ্টামি করো কেন, যাও ভাইয়া যাও, ভাইয়া যাও, যাও। তো ক্লাস নিচ্ছি, তুমি ল্যাপটপ নিয়ে টানাটানি করো কেন, যে নাও আপু মোবাইলটা নাও, ওই যে মোবাইল, কার্টুন দিব, দাও, যখন বসো। আচ্ছা, তো এই যে এই শব্দটা কোথায় দেখলো, দেখে তখন হচ্ছে যে যেহেতু একটা ভিজুয়ালাইজ, তার মনে হবে যে ওইখানে আমি দেখেছিলাম টিআইওএন দিয়ে, আর এই সিপি টিআইওএন এই ধরনের কোন একটা আমি ইয়ে দেখেছিলাম সামথিং আগে। তো এক্ষেত্রেই হচ্ছে যে এভাবেই কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। ওকে, দেন look in other sections of your writing.
আমি যদি লিখতে থাকি তাহলে অন্য একটা সেকশনের রাইটিংটা আমাকে দেখতে হবে। ওই সেকশনের রাইটিংটা আমি ইউ মে হ্যাভ ইউজড ইট কারেক্টলি অলরেডি। তুমি অলরেডি কারেক্টভাবে লিখে থাকতে পারো। ধরো এই যে শব্দটা আমরা একটু আগে দেখলাম রিসিপশন, এই রিসিপশন শব্দটা আমি হয়তো বা আগে লিখে থাকতে পারি, অথবা কোথাও না কোথাও লেখা থাকতে পারে, সেখান থেকে কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে। When drafting, underline any words you suspect are wrong and keep going. যখন ড্রাফটিং করবা তখন হচ্ছে এত বেশি চিন্তা ভাবনা করা দরকার নেই, গ্রামার ডিকশনারিতে যাওয়া দরকার নেই। ডিকশনারিতে যাবে, অর্থ খুঁজবে, অর্থ পড়ে মাইন্ড চেঞ্জ আরেক জায়গায় চলে যেতে পারে। তার মানে হচ্ছে যে ড্রাফটিং এর সময় তোমার আইডিয়াটা ভুলে যেতে পারো, ডিসরাপশন হতে পারে। দ্যাটস ওয়াই ড্রাফটিং এর সময় সাসপেক্টেড ওয়ার্ডটাকে আন্ডারলাইন করে সামনে এগিয়ে যেতে পারো। When revising, do the same. যখন রিভাইজ করবে do the same. হ্যাঁ, এই কারেকশনটা করো, বাট দিস টাইম ট্রাই টু কারেক্ট দেম। ওকে, রিভাইসিং এর ক্ষেত্রে কারেকশন করার চেষ্টা করো। আচ্ছা, তো এখানে এক্সারসাইজ 1, give yourself about 5 minutes to write down any thoughts about the picture. এটা হচ্ছে এক্সারসাইজ, 5 মিনিট এটা চিন্তা করো, চিন্তা করে 5 মিনিট ধরে লিখো। Make an attempt at spelling you aren't sure about and keep going. Voices raised in anger. আচ্ছা, voices raised in anger অর্থাৎ we want justice, তোমরা কিছুদিন আগে ভয়েস রেজ করেছিলে কোন একটা কারণে অ্যাঙ্গার হয়ে। ওকে, মাঝে মাঝে ভয়েস রেজ হয়। তো এই যে ধরো একটা পিকচার আর একটা হেডলাইন, ভয়েসেস রেজড ইন অ্যাঙ্গার। তো এখানে একটা কি ওরা কি বলতে চাচ্ছে, একটা লেখা লিখবে। এখানে কি করবে, when you finish look through your writing, লেখা শেষ করে লেখা দেখো underline any spelling you think may be wrong. তুমি যদি চিন্তা করো যে এই শব্দটা রং, তখন তুমি কি করো, আইডেন্টিফাই করো। এবং এক্সারসাইজ 2 তেও এখান থেকে আসতে থাকবে। তো মূল কথা হচ্ছে যে এটা দিয়ে আগে থিঙ্ক করে একটা লিখো, লিখে কোন শব্দটা তুমি আইডেন্টিফাই করতে পারছো রং, সেটা এক্সারসাইজ 2 তে যাও। এক্সারসাইজ 2 তে আমরা দেখব যে আফটার fixing your wrong spelling, how do you correct the spelling? Okay, so there are several ways how to correct your word. যেমন এখানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, 2 পেজে অনেকগুলো স্ট্রাকচার বলেছে, তারপর এক্সারসাইজ 2 আছে। আমরা সামনের 3টা পেজ দেখব আজকের ক্লাসে। তো এখানে দেয়া আছে যে ফার্স্ট থিং, তো আমাকে কি করতে হবে, মেক ইউ সেলফ রাইট দ্য ওয়ার্ড কুইকলি, দ্য কারেক্ট স্পেলিং মে কাম টু ইউ অটোমেটিক্যালি। যখন কনফিউজড হয়ে যাবে যে কোন একটা ওয়ার্ড এবং তুমি আইডেন্টিফাই করতে পারলা যে দিস ইজ দ্য রং ওয়ার্ড, when you are trying to write a word you are not sure, or when you are trying to correct the word, তখন কি করে ফেলবো, 4-5টা লিখে ফেলো। সাউন্ড করে না, 4-5 ভাবে লিখে। যেমন এখানে থার্সডে লিখেছে TURS থার্সডে, THUS থার্সডে, THURS থার্সডে, THIRS থার্সডে। তো যাই হোক, কয়েকভাবে লিখছে, লেখার পরে ভিজুয়ালাইজ ওয়েতে কোনটা সবচেয়ে কারেক্ট মনে হচ্ছে, কয়েকভাবে লিখে ফেললে হয়তো কারেক্টটা চলে আসবে, কারেক্ট স্পেলিংটা চলে আসবে। এই থার্ডটাই হচ্ছে যে কি কারেক্ট, থার্সডে, দিস ইজ দ্য কারেক্ট। ডেফিনেটলি, DEFINITELY। হ্যাঁ, এখন ডেফিনেটলি থেকে ভুলে গেছে কোনটা, 3টা বা 4টা ওয়েতে লিখলো। হ্যাঁ, এই লেখার পরে মানে সবসময় দেখবা যে কোথায় ঝামেলাটা হয় যে আমি ভাওয়েলটা কোনটা হবে, এ হবে না ই হবে না এ হবে। হ্যাঁ, আর একটা ঝামেলা হয় যে ওয়ার্ডটা কি ডাবল হবে কি ডাবল হবে না। হ্যাঁ, যেমন ডেফিনিট, তারপর হচ্ছে মানে আই হবে, ওয়াই এর পরিবর্তে কি আই হবে না আই হবে না, অর্থাৎ পাস্ট টেন্স ইডি যোগ হলে কি হবে না হবে, এই জায়গাগুলোতে আমাদের কনফিউজ হয়। তো লেখার পরে ডেফিনেটলি যখন তুমি, বিকজ তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা যে এটা কারেক্ট, অলরেডি ইউ হ্যাভ রিড দ্য ওয়ার্ড ডেফিনেটলি মেনি টাইমস। তো অসংখ্যবার যেহেতু পড়েছো, তোমার চোখের একটা পিকচার আছে, সেই পিকচারে বলে দেবে যে দিস ইজ দ্য কারেক্ট। সেকেন্ড ওয়েটা হচ্ছে রাইট দ্য পার্ট ইউ আর শিওর অফ and leave a blank for the difficult part. Write the part you are sure. যেমন এক্সপিরিয়েন্স,
এক্সপিরিয়েন্স তুমি XEXP এটা শিওর। তারপরে NCE এই দুটা মানে জায়গাতে তুমি শিওর যে এটা হচ্ছে ঠিক আছে। কোন জায়গাটা সমস্যা? PERE, হ্যাঁ PERE এই জায়গার মধ্যে কি হবে? PERA হবে না PIRA হবে, PERI হবে, কোনটা হবে? তো তুমি লিখে ফেলো EXP ERE, তারপর হচ্ছে NCE আছে। এভাবে করে কিন্তু বের করা যায়। তারপরে আমরা উই আর কামিং ইন দ্য থার্ড। থার্ডটাতে আসছি। Think of other words that might have the same spelling pattern. Think of other words. অন্য কোনো ওয়ার্ডগুলো দেখো। এখন তুমি স্লাইড লিখবা। স্লাইড খুঁজে পাচ্ছ না। স্লাইডটা কিভাবে হবে? তুমি একটা কাজ করতে পারো যে ফাইট, রাইট, মাইট, এই ধরনের থিঙ্কিং করে তুমি কিন্তু ওগুলো লিখতে পারো। রাইট তুমি লিখতে পারো, রাইট লিখলে তো স্লাইড কি হবে? রাইটের আর তো আর হবে না এসএলআই জিএসটি, এখন জিটা থাকবে। সো এসএলআই জিএসটি এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ সিমিলার স্পেলিং প্যাটার্ন দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। দেন ইউজ পার্টস অফ আদার ওয়ার্ডস ইউ নো, যেমন ইনফ্লেশন লিখবো, স্টেশন, নেশন। এই যে এইশন শব্দ, এটাতে আমরা কি করতে পারি? এটা আইডেন্টিফাই করলে ইনফ্লেশন, এটা আমরা ইজিলি লিখতে পারি। ওকে, থিঙ্ক অফ আদার ওয়ার্ডস কানেক্টেড ইন মিনিং। মেডিকেল, মেডিসিন আমি লিখবো, মেডিসিন লিখবো এখন MEDI। এখন এই যে MEDIটা লিখলাম, তারপরে হচ্ছে যে CA হবে না কি হবে? সিমিলার ওয়ার্ড নিয়ে আসলাম, সিমিলার ওয়ার্ড মিনিং, যেমন মেডিকেল শব্দটা আমি জানি, মেডিকেয়ার শব্দটা জানি, তাহলে CA হবে, MEDICAN, না কি মেডিসিনে তো CINE হয়, CNE, মেডি নাকি এটা কেয়ার? না, মেডিকেয়ার তো আছে এখানে। আচ্ছা যাই হোক, দিস ইজ অ্যানাদার ওয়ে। মেডিকেল, মেডিকেয়ার, এই সেম সিমিলার ওয়ার্ড এনে সেখান থেকে কনফিউজ যেখানে আছে সেটা আইডেন্টিফাই করা। ওকে, সাইন, সিগন্যাল, SIGNAL সিগনেচার, সিগন্যাল, এখান থেকে কিন্তু আমি জিটা নিয়ে আসতে পারি, সাইনের জি, সিগন্যাল, তো এই জিটা সাইনের ক্ষেত্রে উজ্জ্ব থাকবে, বাট নিয়ে আসতে হবে। ব্রেক দ্য ওয়ার্ড ইনটু চাঙ্ক, ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করতে পারি, হ্যাঁ, সিলেবলে ভাগ করতে পারি। যেমন ইয়েস্টারডে 3টা মনোসিলেবল, ট্রাইসিলেবল, এটা 3টা সিলেবল। ইয়েস্টারডে, ডে, ইয়েস্টারডে। ওকে, হরিফাইং, স্ট্রেংথেন, STRENGTHEN, স্ট্রেংথেন। ওকে, সো এই ডিফারেন্ট ওয়ে আছে, আমরা ভাগ করে করে শিখতে পারি এবং লিখতে পারি। ডিসগাস্টিং, GUST, গাস্ট, ING, ডিসগাস্টিং। ওকে, সো আমরা এগুলোকে বিভিন্ন সিলেবলে ভাগ করে তারপরে আমরা শেখার চেষ্টা করব বা আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেন don't rely on the sound of the word as a measure or first strategy. আমরা সাউন্ড শুনে কিন্তু ওয়ার্ড লিখব না। যেমন আমরা জানি, আমরা যদি পুট লিখতে যাই, হ্যাঁ, BUT বাট, হ্যাঁ, BUT বাট, তাহলে PUT পাট হবে, কিন্তু সেটা পুট। তাহলে বা PUT যদি পুট হয় তাহলে BUT বুট হবে না কেন? হ্যাঁ, এই ধরনের আমরা হচ্ছে যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই সাউন্ড শুনে আমরা ওয়ার্ডটা যদি লিখতে যাই রং হওয়ার সম্ভাবনা থাকে বেশি। দ্যাটস আমাদের কি করতে হবে? কারেক্ট ওয়ার্ডটাই শিখতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন ন্যাশনালিটি, কিন্তু ওরা উচ্চারণ করে কিভাবে? ন্যাশনালিটি,
এ নালিটি শব্দটা আসে না, একটু নটা একদম নাকের ভিতরে থাকে, ন্যাশনালিটি। ওকে, তারপর হচ্ছে হ্যাঁ ফ্রাইটেন্ড, হ্যাঁ ফ্রাইটেন্ড, কি দিব এনে দিব, এই যে FRIGHTEND ফ্রাইটেন্ড, হ্যাঁ এই যে আসছে কালচার, কালচার CULTURE, হ্যাঁ আমি যদি CUL এলটা না লিখি TURE চার, কালচার, চারে তো টি থাকার কথা না, হ্যাঁ কিন্তু টি আছে। এই ধরনের উচ্চারণ শুনে যদি আমরা লিখতে যাই তাহলে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারে। ওকে, তারপরে if using the dictionary while write down what you don't know of the word or write down some likely spelling first, this will make you search easier and lead you more quickly or যেমন আমরা achieve লিখবো ACH, তারপরে achieve শব্দটা কি ACH আমার একটা মনে আছে বাকিটা মনে নাই। ওকে, তো এরকম যদি হয় তাহলে কি হবে, এই যেখানে যেখানে তোমার মনে নাই সেই ভাওয়েল জায়গাগুলো তুমি ডট দিয়ে রাখো, ACHIEVE, এভাবে চলে আসবে। তারপর ডিকশনারি দেখো, অর্থাৎ নিজে অন্তত যতটুকু পারো ততটুকু আগাও। ডিসিশন লিখতে গিয়ে DECI হবে না DESI হবে, কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, তো যে কটা তোমার মনে পড়ে সে কটা লিখো, DECI SION, DECI CION, DESI SION, DECI SION। তোমার যেটা তুমি তোমার মতো লিখো, তারপর যেটা রাইট সেটা দেখবে যে অটোমেটিক্যালি বের হয়ে চলে আসবে। Those are some other techniques. Okay, those are some other techniques you can use those techniques. Now we have exercise 2. Exercise 2 হচ্ছে কি exercise 1 এর continuation. This is the continuation of exercise 1. This is the continuation of exercise 1. কি বলা হচ্ছে, use any of the strategies above to correct the error you identified here. তুমি নাম্বার 1 এক্সারসাইজটা করার মাধ্যমে যে ওয়ার্ডগুলোকে তুমি স্পেলিং এরর হিসেবে আইডেন্টিফাই করলা, সেটাকে যে কোনো একটা ওয়ে ইউজ করে, স্ট্র্যাটেজি ইউজ করে সেটাকে কারেক্ট করো। দেন কারেক্ট করার পরে ডিকশনারিটা ইউজ করো, ডিকশনারিটা ইউজ করে কনফার্ম হও তুমি যে স্ট্র্যাটেজিটা ইউজ করলা সেটা কি রাইট অর রং। দেন সামনে হচ্ছে যে এক্সারসাইজ 4 এর আসবে, এটা কন্টিনিউটা সামনে আসবে আরো। This is the exercise 3. Then what will be the exercise 4? What will be the exercise 4? Exercise 4, sorry, exercise 3 হচ্ছে use the dictionary to find out what those words are. Before looking, write down the few possibilities. আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড এখন যেমন ফার্স্ট ওয়ার্ডটা কি হতে পারে বলো তো, মানে একটা একটা করে বলো তোমরা উইলিংলি, যে কেউ বলতে পারো। Can you hear me? Yes sir. Okay, এটা কি উপরেরটা? HIG দুইটা ওয়ার্ড না, কি হবে? হাইট, হ্যাঁ হাইট। তারপর এটা পেশেন্ট, কি হবে? পেশেন্ট মানে গ্যাপে কি হবে? গ্যাপে ও TIE IE, হ্যাঁ PATI, হ্যাঁ হ্যাঁ TI তারপরে ENT, হ্যাঁ হ্যাঁ PATI ENT, পেশেন্ট। জি, তারপরটা ইমার্জেন্সি, বলো EMERCY লাস্টে, GENCY, হ্যাঁ ইমার্জেন্সি। তারপরটা ডিলাইট, ও না ডিলাইট তো হবে না, ডিটারজেন্ট নাকি? ডিটারজেন্ট, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডিটারজেন্ট হবে, GENT, হ্যাঁ ডিটারজেন্ট। এটা হচ্ছে কি ব্রেক, হ্যাঁ ব্রেক। তারপর এটা ডেসপারেট, ডেসপারেট। তারপর এটা এটা কি হবে? পারসুইট,
পারসুয়েট, হ্যাঁ হ্যাঁ PERSUIT। আর উপরেরটা কি হবে? ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি, হ্যাঁ। এভাবে করে করে কিন্তু রাইট। তোমরা ওয়ার্ড গেম খেলতে পারো, যাদের স্পেশালি যাদের আইএলটিএস জিআরই দেওয়ার ইচ্ছা, তোমরা হচ্ছে যে জি অবশ্যই গ্রুপ করে পড়বা। হ্যাঁ, গ্রুপ করে পড়ে এই ধরনের এই টেকনিকগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। আমি জাস্ট হচ্ছে কি এই বইয়ে যে আমি তোমাদেরকে একটা সব শিখাই দিব এখন আর তোমরা এই একটা কোর্স করে সব শিখে যাবা, ব্যাপারটা এরকম না। এগুলো কিন্তু চর্চার বিষয়। বইগুলো জি ফলো স্যার, করো, দেখা যাবে যে সামনে যখন তোমাদের লাগবে তোমরা নিজেরা ইউজ করে করে মানে শিখে ফেলবে বলতে আর কি। পারবো। স্যার আজকে একটু ক্লাসের পর আমাদের একটু সময় দিন স্যার। হ্যাঁ আমরা হ্যাঁ এই যে আশুলিয়ার যারা আছি একটু কথা আছে স্যার আপনার ওকে সাথে। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, নাম্বার বি, ইউজ দ্য ডিকশনারি টু ফাইন্ড দ্য সাইলেন্ট লেটার্স ইন দোজ ওয়ার্ড। কি হবে এখানে? লিসেন, তারপরে ক্যাওয়াস, CELM কাম, CLM কাম, ওয়েদার, ফরেন, ভেহিকেল, ডাউট, রিসিপ্ট। ওকে, এগুলোর কারেক্ট স্পেলিংটা বের করবা। নাম্বার সি হচ্ছে সাম ডিকশনারিজ হেল্প ইউ উইথ অ্যাডিং এন্ডিং টু বেজ ওয়ার্ড, যেটা আমি বলেছিলাম। কিছু বেজ ওয়ার্ডের পরে যদি ইডি বা আইএনজি থাকে, এটা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায় এটা আমরা। হ্যাঁ, যে অ্যাপ্লাইড লিখবো, এটা কি হবে? কারণ এটা কিছুদিন পর পরে আমরা ভুলে যাই। APPLY, আমি জানি উই নো APPLY ইজ দ্য অ্যাপ্লাই, তাহলে কি APPLIED হবে না LYID হবে? হ্যাঁ, কোনটা কি হবে এগুলো আমরা উই বিকাম কনফিউজড। তারপরে বাজেট, বাজেটিং, পেইং, পেইড, টাইড, হ্যাঁ, টাইং, চেঞ্জিং, ড্যান্সিং, ড্যান্সিং। হ্যাঁ, DNCEING না CING, বিলিভিং, VING, এটা দেখবা খুবই মানে তুমি এটা খেলো করো না, কিন্তু এইটা একটা কনফিউজড হয়ে গেছো। এখন বিলিভিং শব্দটা যদি তোমার আইসের রাইটিং পার্টে আসে এবং এই রাইটিং পার্টে যদি তুমি এভাবে যদি লিখতে না পারো, তাহলে তো কি তোমার শেষ, পুরো নাম্বারটা শেষ 1। ওকে, সো ইটস ইম্পর্টেন্ট। ওকে, আমাদেরকে বেশি শিখতে হবে এবং চর্চা না থাকলে কিন্তু ভুলে যাবা। You have to practice, otherwise you will forget. স্যার এক্সামের মধ্যে কেউ জিজ্ঞাসা করলে এই মানে সবচেয়ে বড় কনফিউজটা চালু হয়ে যায়। মানে নিজে যদি শিওরও থাকি কেউ যদি জিজ্ঞাসা করে তখন ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, তখন আরো মানে কনফিউজ করে ফেলে। জি স্যার। যেমন মাল্টিপল চয়েস আনসার। আমি ক্লাস নিচ্ছি, তুমি ডিস্টার্ব করতেছো কেন এখানে? না না না, হয়েছে বাবা। আজ মেরে দেবো, মেরে দিচ্ছি, এই যে মেরে দিচ্ছি। আচ্ছা, দেখ, যখন মাল্টিপল চয়েস কোশ্চেন গুলোতে কি হয় জানো, কারোটাই হচ্ছে যে যেটা তুমি একদম কিছুই জানো না, ওটা তুমি ব্লাইন্ডলি আরেকজনের কাছ থেকে নিতে পারো, কিন্তু যেটা তুমি শিওর, এই শিওরটা যদি তুমি আরেকজনের কাছে দেখো এবং সে যদি রং অ্যান্সার করে, তখন তুমি কনফিউজড হয়ে যাবা। কারণ মাল্টিপল চয়েসে এমনি একটু কনফিউশন অ্যান্সার গুলা দেয়, কনফিউজিং করে দেয়। তারপরে তুমি যদি ওভার শিওর হও বা ড্যাম শিওর হলে কিন্তু তখন তুমি রাইট অ্যান্সারটা করো। করার পরে যদি আবার ঘাড় ঘুরায় দেখতে চাও এবং দেখার পরে যদি দেখো যে সে রং অ্যান্সার করছে, তখন তোমার নিজেরটা নিয়ে সন্দেহ চলে আসবে। জি স্যার। এজন্য নিজের থেকে পরীক্ষাটা দেয়াই হচ্ছে সবচেয়ে বেটার। তোমাদের এই কি বলা হয়, তোমাদের হচ্ছে যে আজকের স্পেলিংটা এই চ্যাপ্টার পর্যন্ত মানে এত পর্যন্ত আমি দেখাবো। নেক্সট ক্লাসে রিমেম্বারিং স্পেলিং, এক্সারসাইজ 5, বিকামিং মোর অ্যাওয়ার অফ স্পেলিং, এখানে যা আছে মানে এই চ্যাপ্টারটা 2টা ক্লাস লাগে, এটা দেখে তারপর আমরা পাঞ্চুয়েশন শুরু করব। আর তোমাদের হচ্ছে যে ফিমেলদেরকে আমি পড়িয়েছি আজকে কিছুটা স্ট্রাকচার, 100 স্ট্রাকচার, আমি ওদের 5-6টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। তো এই স্ট্রাকচার আমি হচ্ছে যে তোমাদের পেজ 30, যাদের কাছে বইটা আছে বইটা ওপেন করো, পেজ 30, ইউনিট 3 এর পেজ 30, এখানে হচ্ছে যে 100 স্ট্রাকচার স্টার্ট হবে। সো হিয়ার দ্য ইনস্ট্রাক্টর give us some instruction how to be perfect on those 100 structure. আমরা কিভাবে পারফেক্ট হব, এখানে লেখা আছে দেখো, ইউপিপি ফলো করতে হবে আমাদেরকে। So what is UPP? Understanding, practice and perfect.
আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিস এন্ড পারফেক্ট তোমরা হচ্ছে বইটা থেকে একটু দেখো স্ক্রিনশটগুলো স্যার আন্ডারস্ট্যান্ডিং প্র্যাকটিস এন্ড পারফেক্ট স্যার